আমার কসম, আমার এই প্রতিবন্ধী বোনের কসম, যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে নগদ 20 লক্ষ টাকা সহ আমি একটি ফ্লাইট লিখে দেব। আল্লাহ, এত টাকা দিবেন? জি ভাই। ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই, সব 1000 টাকার নোট। ভাই এখনকার দুনিয়া অবিশ্বাসের কিচ্ছু নেই ভাই। এত টাকা বাসায় এনে রাখছেন, ভয় লাগে না? ভাই টাকা বাসায় ছিল না, ব্যাংক থেকে উঠে নিয়ে আসলাম এই মাত্র। ও আচ্ছা 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 ভাই, এই যে আপনার বোনের নাম কি? রিতা। রিতা। তো রিতার মূলত সমস্যা হচ্ছে কি বললেন ভাই? মূলত সমস্যা হল ছোটবেলায় হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে, Accident অ্যাক্সিডেন্ট করার কারণে ওর হাতের এই জায়গাটা ফোড়া ওঠে। তো আমরা অতটা কেয়ার করিনি, আর কেয়ার না করার কারণে আস্তে আস্তে ইনফেকশন হয়। পরে ওর একটা হাত আমাদেরকে কেটে ফেলতে লাগে। এই কারণে কি বিয়ে হচ্ছে না? এই কারণে বিয়ে হচ্ছে না বলতে অনেক ঘর আসে, আত্মীয় স্বজন আসে, কিন্তু মানে আমার পছন্দ হয় না। কেমন পছন্দ হয় না? ওই যে খোটা দেবে। এই জন্য আমি চাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দিছে, আমি যে ছেলেটা আমার এই বোনকে মানে এইসব জানার পরে বিয়ে করবে, আমি তাকে এই জিনিসগুলো দিয়ে দেবো, সেজন্য কোনো খোটা দিতে না পারে। মানে টাকা পয়সা দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন ছেলে খুঁজছেন একটু বলবেন? ছেলের বয়স 26 থেকে 30, গায়ের রং ফর্সা হোক কালো হোক তাতে কিছু যায় আসে না। আচ্ছা। ছেলে হচ্ছে আপনার সর্বনিম্ন 8 পাস থেকে এসএসসি ইন্টার পর্যন্ত হলেই আনা। বেশি হলে আরো ভালো। আচ্ছা, এই যে আপনার এত টাকা পয়সা দিবেন বলছেন, বাড়ি দিবেন, আবার ছেলে যদি দাবি করে গাড়ি, হ্যাঁ সে যদি গাড়ির উপযুক্ত হয় অবশ্যই গাড়ি দিয়ে দেব। গাড়িও দিবেন? আপনারা যখন এই টাকা পয়সা বাদে গাড়ি দিবেন নাকি এই টাকা পয়সা যদি কিনে দিবেন? টাকা পয়সা বাদে গাড়ি দেব। বাদে গাড়ি দিবেন? আপনারা যখন আমাদের বাড়িতে প্রবেশ করেছেন, আমাদের গেটের ডাইন সাইডে হয়তো লক্ষ্য করেন মানে দুটো গাড়ি আছে। হ্যাঁ, আমি দুটো গাড়ি দেখছি, একটা সাদা আর একটা লাল। যেহেতু আমি এই বাড়িতে বর্তমানে একা, মানে আমার বোন সহকারে দুইজন, আমাদের দুইটা গাড়ি, আমাদের একটা গাড়ি হলে না, ওই ছেলেকে আমি একটা দিয়ে দেবো, সে যদি গাড়ির উপযুক্ত হয়। আচ্ছা, এই যে আপনার বোনের কথা বললেন যে এক হাতে প্রবলেম বা এক হাত নেই, ওনার কি আর এক হাত দিয়ে সব কাজ করতে পারে? হ্যাঁ কাজ করতে পারে বলতে রান্না বান্না তো সে করতে পারবে না, ওই এক হাত দিয়ে দেখা যায় সে খাওয়া দাওয়া করাইতাম। যখন থেকে ও স্বাভাবিক হয়েছে তখন ও নিজে নিজে গোসল করতে পারে। অনেক সময় আমার এই যে বাসার মধ্যে যে কাজের চাচি আছে উনি গোসল করে দেয়। আচ্ছা, আপনার এই বোনকে যে বিয়ে দিবেন, তাহলে কি আপনার এই রান্না বাড়ার জন্য আলাদা কাজের লোক রেখে দিবেন? এখন যেহেতু ভাই এত টাকা দিচ্ছি, একটা বাড়ি দিচ্ছি বা গাড়ি ছেলে গাড়িও দিচ্ছি, অবশ্যই একটা কাজের লোক রাখবে। কাজের লোক রেখে দিবেন? এখন আমি বুঝতেছি না ভাই, তাহলে তো আপনার হিউজ টাকা দিতে হবে আপনার বোনের পিছনে, প্রতি মাসে হিউজ একটা টাকা ব্যয় হবে। আপনি মূলত কি ব্যবসা করেন নাকি? দেখেন ভাই, হ্যাঁ ব্যবসা আমাদের ঐতিহ্য, আগে থেকে আমাদের এই ব্যবসা, বাবার জুট কোম্পানি, আমাদের ব্যবসা মোটামুটি ভালো আছে। আমার কথা ভাই, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? যদি আমার বোনের সুখী না থাকে, টাকা পয়সা দিয়ে কি করবো? একটা দেখেন, ওর ছোটবেলা থেকে যে হাতটা না থাকার কারণে ও যে কতটা কষ্ট করতেছে, আর আমি ওর ভাই হয়ে মানে আমি বুঝি যে একটা ভাইয়ের একটা বোন যদি এরকম প্রতিবন্ধী থাকে, সে ভাইটার কতটা কষ্ট। রাস্তাঘাটে চলতে পারি না, সবাই বিভিন্ন একটা কোটা দিয়ে কথা বলে। আপনার এলাকার মানুষ কি বিয়ে করতে চায়নি বা বিয়ে করার কোনো এলাকার লোকের কথা বলেন? এলাকার লোকের কথা একদম বলবেন না। কেন ভাই? হচ্ছে কি জানেন, উস্কানিমূলক কথা বলে। আচ্ছা, যেমন দেখা যায় এই যে আমার বোনটা যদি রাস্তাঘাটে হাঁটে, ওরা দেখে তো অপয়া। আচ্ছা ভাই, কোন তো মানুষের যদি একটা সমস্যা, সে অপয়া কেমন হলো? না ভাই, এটা তো আসলে ঠিক কাজ করে না ভাই। একটা মানুষের শারীরিক সমস্যা বা থাকতেই পারে, তাই বলে কি তাকে এই ধরনের কোটা দিয়ে আসলে কোনোভাবেই উচিত না। আর আপনার আসলে দেখে আমার খুবই খারাপ লাগলো যে এত সুন্দর একটা মেয়ে, তার একটা হাতের সমস্যা। আপনার দেখি একটা হাত, দেখি কোন হাতটা ঠিক আছে, দেখি হাতটা দেখান তো। আচ্ছা, ওই হাতে প্রবলেম না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বাম হাতে প্রবলেম। তো দর্শক শ্রোতা দেখেন, এই যে মেয়েটা আসলে খুবই সুন্দর দেখতে, কিন্তু সমস্যা হচ্ছে তার একটা হাত নেই। তো আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে দেখেন। বা একটা কথা বলি, সে কিন্তু এমনি ছোটোবেলা থেকে খুবই কষ্ট করে বড় হয়েছে। খুবই কষ্ট করে বলতে, একটা মানুষের যদি আসলে কি বলবো, একটা অঙ্গ না থাকে তাহলেই বোঝা যায় যে আসলে কতটা মানে কষ্ট করতে হয়, কতটা খারাপ লাগে। এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, ঠিক আছে। তো যদিও তার ভাইয়ের বাবার অনেক অঢল সম্পত্তি আছে, আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করে তাকে বিয়ে করতে পারেন। কিন্তু একটা কথা বলবো, যেই বিয়ে করেন না কেন ভাই, দয়া করে যেন বিয়ে করার পরে আবার 1 মাস পরে বলেন না যে ভাই তোমার সাথে সংসার করবো নাকি, ভালো মন্দ এই ধরনের কথা কখনোই বলবেন না। যদি সব কিছু মেনে চান তার সাথে যোগাযোগ করতে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এছাড়া অযথা ভাই কেউ যোগাযোগ করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন ভাই। দোয়া করি আপনার বোনের জন্য সুন্দর একটা পাত্রী আপনি পাবেন ইনশাল্লাহ।